এই শালা আমার এই মেয়ের যদি চরিত্র ভালো হয় তাহলে মেয়ের 4 মাসই পথে হইছে কে? আমি তো আপনাদের সুন্দর একটা মাইয়া দিছিলাম রে ভাই, ফুলের মতো পবিত্র। এত সুন্দর একটা মাইয়া দিছি, আপনি বুঝতেছেন না কে? যার মনে কোনো হিংসা নাই, যে চ্যাংরা মানুষ আহের ওর কাছে যে ভাই চাইতো হেপা করে দিয়ে দিত, কোনো না করতো না। তাহলে আর মনে কোনো হিংসা আছে? আপনি আমার কইছেন একটা ঘর একটা মেয়ে এনে দেওয়ার জন্য, তাই কইছেন না? কইছেন কি? আর আমি মনে করেন যে ওই ধরনের একটা মেয়ে এনেছি, কারণ 4টা ঘর পার হয়েছে। তাহলে ওই মেয়েটা যদি ঘর না হয় তাহলে কোন মেয়েটা ঘর হবে আমরা বুঝেন তো দেখি। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করছেন, আপনি যে এই যে মনে করেন যে কষ্ট সারে আপনি একটা বাচ্চার বাবা হইতেছেন, এই আনন্দে তো আপনার লাফালাফি করার দরকার, আপনার খুশিতে আত্মহারা হওয়ার দরকার। এত টিয়ার মালিক তো ব্যবসাটা কিসের? এই ব্যবসাটা হইলো আপনার ডালের ব্যবসা, পোলা ডালের ব্যবসা করে। ওরে বাবারে, আমার কোমরটা ভেঙে গেছে রে। ওই ভাই, আমি কি করছি রে ভাই? আমার সমস্যাটা কি ভাই? শালা তুই জানোস না তুই কি করছস? তুই আয় আগে। ওই ভাই, আমার ছেড়ে দে, আমার কাজ আছে রে ভাই। খাইরে দিতে তুই আয়। ওরে আল্লাহ রে। ভাই ভাই, আমি কি এমন দোষ করলাম ভাই যে কারণে আমার ঘরে বান্ধিছেন ভাই? এই শালা আমার তুই কি করছস জানোস না? কে রে ভাই? আমি তো বালাকামি করছিলাম রে, 1 মাস আগে না আমি তোমার বিয়ে দিলাম। বিয়ে তো দিছস, সেটা ঠিক আছে। এই শালা আমার তুই কি কইছস? তুই কইছস মেয়ে মোটা হলেও মেয়ের চরিত্র ভালো, ফুলের মতো পবিত্র। আর শালা আমার বাচ্চা রাজ্যের মধ্যে ঢুকে দিই তাহলে মেয়ে হলে 4 মাসই পথি। এই শালা আমার তো শালা আমার এটা কথা ছিল? হ্যাঁ ওরে দেখছি জ্বালা। ওই ভাই, আমি তো ঠিক কথাই কইছি, কারণ আপনি যদি না বুঝেন তাহলে আমি কি করবো কোন দেখি? ওরে শালার। এই শালা আমার এই মেয়ের যদি চরিত্র ভালো হয় তাহলে মেয়ের 4 মাসই পথে হইছে কে? এই শালা আমার আরে ভাই রে, আমি তো আপনাদের সুন্দর একটা মাইয়া দিছিলাম রে ভাই, ফুলের মতো পবিত্র। এত সুন্দর একটা মাইয়া দিছি, আপনি বুঝতেছেন না কে? যার মনে কোনো হিংসা নাই, যে চ্যাংরা মানুষ আহের ওর কাছে যে ভাই চাইতো হেপা করে দিয়ে দিত, কোনো না করতো না। তাহলে আর মনে কোনো হিংসা আছে? হায় হায় রে, এই শালা এতদিনে কয় কি রে? হায় হায় রে, আমার মান সম্মান ইজ্জত যা আছে সব নষ্ট করে আলিছে এই শালা। এই শালা আমার তুই তো কইছিস ফুলের মতো পবিত্র। এই শালা এটা ফুলের মতো পবিত্র? হ্যাঁ, তো বাইরে এত পাথর হাড্ডি ভাঙে গেলাম। হ্যাঁ ওরে ভাই রে, বুঝে না রে কথা রে। ওই ভাই, ফুলের মতো পবিত্র না হইলে ওর মনটা যদি ফুলের মতো পবিত্র না হইতো তাহলে কি ভোমরা গুলো আহের আর মধু খাইতো? আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন? পবিত্র না হইলে গেলে কোনো ভোমরা আহে না কারো কাছে, কথা বুঝেন নাই? এমনি এনে কথা যদি না বুঝেন আমি আপনার কিভাবে বুঝাই দিব কত দেখি? আপনি আরেকটা জিনিস লক্ষ্য করছেন, আপনি যে এই যে মনে করেন যে কষ্ট সারে আপনি একটা বাচ্চার বাবা হইতেছেন, এই আনন্দে তো আপনার লাফালাফি করার দরকার, আপনার খুশিতে আত্মহারা হওয়ার দরকার। আর আপনি তার জন্য আমার বান্ধব দিচ্ছেন, আমি তো জিনিসটা বুঝতেছি না রে ভাই। ভাই, আমি তো এই খুশিতে আত্মহারা হয়ে গেছি। এবার চলেন আপনার বাড়িতে নিয়ে যায় মুরুখ জমা করে পেট ভরায় ভাত খেলাই। এই তো ভাই কেবল বুঝছেন, তা ঠিকই আছে, নিয়ে তো যাবেন। এই যে হাত পা বাইন্ধে ছেড়ে দিচ্ছেন, এইটা বান্ডা খুলে দেওয়া লাগবে না ভাই। বান্না খোল। ওঠেন। ওটা কি করে? ভাই উঠতাছি। ছাতিটা নেই ভাই, ছাতিটা নেই। চলেন। ও ভাই, ওই তোমরা সামনে যাও, আমি গেতেছি হাতে হাতে। হ্যাঁ ভাই, চলেন। এই লাঠিটা কোথায় গেল রে আমার? লাঠি লাঠি এ ভাই, এ লাঠি মানে লাঠি দিয়ে কি হবো? চলেন। এ ভাই, ওই দেন ওই লোকটা কিভাবে করে আইডিয়া দিতেছে ভাই। ও চাচা কি বাড়িতে নাই নাকি? কেন গো চিল্লাইতেছেন কে? কেরা আবার? আমি আমির ঘটক। ও ওরেটা আসেন, বসেন। তা ঘটক সাহেব কি মনে করে আঙ্গুর বাড়ি? ওই মানে আপনার একটা মেয়ে আছে না, ওই মেয়েটার জন্য একটা পাত্র দেখছিলাম তো। আমার মায়ের জন্য পাত্র দেখছুন, তাহলে পোলাটা কি রকম? আরে কি কোন পোলার কথা কই? পোলা হলো একেবারে রাজপুত্রের মতো, দেখতে রাজার মতো দেখা যায়।
আপনার মাইয়া রে রাজধানী করে রাখবো। তা পোলাটা কি কাজ করে? পোলা কি কাজ করে? পোলা তো বিশাল বড় বিজনেসম্যান, ব্যবসা করে, লাখ লাখ টাকার মালিক, কে পয়সার কোনো অভাব নেই। এত টিয়ার মালিক, তো ব্যবসাটা কিসে? এই ব্যবসাটা হইলো আপনার ডালের ব্যবসা। পোলা ডালের ব্যবসা করে। ও, পোলা ডাইলের ব্যবসা করে। তাইলে ডাইলের ব্যবসা করে এত টিয়ার মালিক হয় কি বে? আরে চাষি, আপনি এটাই বুঝলেন না? আরে এই ডালের ব্যবসা এই ডালের ব্যবসা না তো, এটা হলো স্পেশাল ডালের ব্যবসা। এই ডালের ব্যবসা করে মনে হয় রাত্রে, আর এই ডালের কাস্টমার যেগুলো আছে এগুলো রাত্রে ছাড়া দিনে বেড়ায় না, এরা রাত্রে বেড়ায়। তা পোলার বাড়িটা কই? পোলার বাড়িটা হলো ব্যাপারী হাট। ওই ব্যাপারিয়া এত দূর? আরে চাচি বুঝেন না কে, এই আশেপাশে এই এলাকার মধ্যে এত ভালা কি পোলা পাওয়া যাবো? পালা পোলা তো দূরেই থাকে, ভালা পোলা কি কাছে পাওয়া যায়? সবকিছুতে ভালোই শুনলাম। আপনার চাষে বাইক নাই? আপনার চাষে বাড়িতে আসলে আমি কমন। আসলে এত সুন্দর ঘর, এত ভালো ছেলে সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি কইরা এই পোলাটাকে খুঁজছে আপনার ঘরে লেগে। তো আমার মনে হয় যে এই কাজটা বেশি দেরি করা যা সম্ভব না, শুভ কাজে দেরি করতে নাই। তাইলে আপনি এখন যান, আপনার চাষে বাড়িতে আসলে আপনার চাষে কমনই। চাষি যাবো তো, এই এত সুন্দর একটা সম্বন্ধ নিয়ে আসলাম, একটু নাস্তা পানির ব্যবস্থা করা যায় না? ও, নাস্তা করবেন? তাহলে বসেন, আমি আপনার জন্য নাস্তা আনতেছি। যান যান, আপনি যখন এত জোরাজোরি করতেছেন তাহলে বসি, খাই যাই। গড়ের চাপ নেন, নাস্তা করেন। চাষি আমি তো আসলে পান ছাড়া কিছু খাই না, তা আপনি যখন এত জোরাজোরি করতেছেন তা খাওয়াই লাগে। কিছু খাবার পাই না চাষি, মুখে রুচি নাই, তাই এত জোরাজোরি করতেছেন, একটু খাইয়ে যাই। যাই রে গুলাম, কি তুই আমার দেখে এরম পলে ধরে যাইতেছিস কে? ইস চাষি, আমি তো জোর মারছি, জানেন তো আমি ঘটক মানুষ, কত ব্যস্ত মধ্যে থাকি, কত জায়গায় জোরে করা লাগে, এই জন্য জোরে তোমার তাড়াহুড়ো করে যাইতেছি আমি। ঠিক আছে বুঝলাম, তুমি তো ঘটক মানুষ, তারা থাকবো জানি। আমি যে তোমারে কইছিলাম আমার বেটার জন্য ভালো সুন্দর রূপবতী গুণবতী একটা ঘরোয়া দেখে লক্ষ্মী একটা মেয়ে এনে দিবার, আর তুই এটা কি করছস? হ্যাঁ কি করছি? তুই কি করছস তুই জানোস না? এর আগে যে মেয়ে চারখানে বিয়ে হয়েছিল, ওই মেয়ের আইনে তুমি ছলে বলে কৌশলে আমার বেটার হাতে বিয়ে দিয়ে দিছ। তুমি কি মনে করছো আমরা কিছু জানবো না? এন পলাই বেড়াও। এই চাষি শোনেন, কথা ছাড়েন আগে ছাড়েন, আমি কথাটা কই আগে শোনেন, না করলে তো আপনি বুঝবেন না। আপনি আমার কইছেন একটা ঘরোয়া একটা মেয়ে এনে দেওয়ার জন্য, তাই কইছেন না? কইছেন কি? আর আমি মনে করেন যে ওই ধরনের একটা মেয়ে এনেছি, কারণ 4টা ঘর পার হয়েছে, তাহলে ওই মেয়েটা যদি ঘরোয়া না হয় তাহলে কোন মেয়েটা ঘরোয়া হবে আমরা বুঝেছি দেখি। কথা তো মোটামুটি ভালোই কভার পাও। চলো আমার বাড়ি, মুরুখ যুবকের তোমার খিলামু, চলো। মনে তো খেলে তাহলে তো তাহলে চলুন। ওই চাষি খারান আমার লাভ বেতাল আছে, কি হয়েছে? মানে আমার এক জায়গায় যাওয়া লাগবো তাড়াতাড়ি করে, হেন আবার এই ঘটকালি একটা করা লাগবো, বুঝছেন? একটা কাম করুন, আপনি যে 5 শাক রেডি করে থাকুন, আমি ওখান থেকে মনে একটা পটায় মটায় দিয়ে অমনি আপনার বাড়িতে হেরা খাওয়া দাওয়া করে বাঁচলাম, আপনি যান। আরে ঘটক, তোমার আজকে তো ছাড়তাছি না, তোমার আজকে ইপার উপর দেখে তারপরে ছাড়মু। এই চাষি আপনি বুঝতেছেন না, আপনি এইবার পরে দেখবেন নি, আগে ওইটা আমি ঘরটা হেরা হই। এই না ওই চাষি, ওটা কি আপনার বাড়ির ভিতরে ওটা কি? আর এই ঘটক গুলা, এই ঘটক গুলা। The party